সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসরাত রূপা, ব্যবস্থাপনা বিভাগ, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, গত কিছু ক্লাস তোমাদের আমি ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র পড়িয়েছিলাম, তাই না? 2টা চ্যাপ্টার পড়িয়েছি। আজকে আমি তোমাদের পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। আমাদের অধ্যায়টার নাম দেখো, ব্যবস্থাপনার ধারণা। আর আমরা এর আগে যে পড়েছিলাম প্রথম ক্লাস, তখন ছিল ব্যবসার মৌলিক ধারণা। আজকে কি দেখো, ব্যবস্থাপনার ধারণা। আমি তোমাদের ব্যবস্থাপনাটা কি, কিভাবে আসছে, এটা সমস্তটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে যদি পড়ো তাহলে তোমাদের খুবই উপকার হবে। আজকে যদিও আমাদের ক্লাসটা তোমার একাদশ শ্রেণীর, কিন্তু এই ক্লাসটা যদি দ্বাদশ শ্রেণী, তারপর তোমার ডিগ্রি অনার্সের মেয়েরাও দেখে, সবার জন্যই উপকার হবে। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে শুরু করি। আজকে আমি একটু লিখে লিখে তোমাদের দেখাবো, তোমরা সেটা যদি খাতায় নোট করে রাখো খুবই উপকার হবে। আমি আগে লিখি, তারপর দেখবে। দেখো, দেখা যায় কিনা, কি লিখেছি? ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ ব্যবস্থাপনা। তোমরা বানানটা খেয়াল করো, এই বানানটা তোমাদের পরীক্ষায় আসে। MANAGE, MANAGEMENT, ম্যানেজমেন্ট। এই বানানটা অবশ্যই তোমাদের শিখতে হবে। তোমরা কমার্সের ছাত্রী, চ্যাপ্টারটার নাম ব্যবস্থাপনা। তোমরা যতদিন লেখাপড়া করবে কমার্সের সাথে, দেখবে ব্যবস্থাপনাটা তোমাদের সবসময় থাকবে। কাজে নামটা অবশ্যই, ইংরেজি নামটা মুখস্থ রাখতে হবে। এই ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ কি? ব্যবস্থাপনা। খেয়াল করতে হবে, এখানে আমি কি লিখেছি? প্রতিশব্দ। ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। আমি আরেকটু এখন মুছে দিচ্ছি তোমার এইটুকু, এই প্রতিশব্দটা মুছে দিচ্ছি। আর খেয়াল করো, আগে লিখেছিলাম তোমার ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ ব্যবস্থাপনা। এখন লিখেছি কি? ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে তোমার টু হ্যান্ডেল, অর্থাৎ চালনা করা বা পরিচালনা। এই কেন চালনা করা বা পরিচালনা, এটাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব পরবর্তীতে। ঠিক আছে? আমি ধাপে ধাপে যাচ্ছি।
তোমরা কিন্তু এটা খেয়াল করবে। আগে লিখেছিলাম ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ কি, তোমাদের পরীক্ষায় আসে যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দ যদি প্রতিশব্দ আসে তখন লিখবা কি ব্যবস্থাপনা। আর যদি আসে সমার্থক শব্দ কি, তোমরা তো সমার্থক শব্দ ব্যাকরণ পড়ো না, যেমন পানি, পানি সমার্থক শব্দ কি জল, এগুলি কি সমার্থক শব্দ না একই অর্থ। এরকম তোমার ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ হচ্ছে টু হ্যান্ডেল, বানানটা খেয়াল করে, এটাও কিন্তু পরীক্ষায় আসে ইংরেজিতে। টু হ্যান্ডেল, HANDLE, অর্থাৎ কি চালনা করা বা পরিচালনা করা। বুঝতে পেরেছ? তাহলে আগে বলেছিলাম যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ হচ্ছে ব্যবস্থাপনা। পরীক্ষায় আসতে চট করে লিখে ফেলবে না, মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে প্রতিশব্দ দিয়েছে না সমার্থক শব্দ। যদি প্রতিশব্দ আসে তাহলে কি লিখবে ব্যবস্থাপনা। আর যদি বলে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ কি, তখন কি লিখবে টু হ্যান্ডেল বা চালনা করা, ঠিক আছে, বা পরিচালনা। আমি এটা তোমাদের একটু মুছে দিচ্ছি, পরবর্তী আর একটু কিভাবে ম্যানেজমেন্ট আসলো আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখা যায় কিনা। এখন দেখো কি লিখেছি, ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি এসেছে তোমার এখানে দুইটা লিখেছি দেশের নাম, ল্যাটিন এবং ইতালীয় ম্যানেজিয়ার থেকে, যার অর্থ টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। আমি জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের পরীক্ষায় যদি আসে দুইভাবে আসে, যে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি কোথা থেকে এসেছে, ঠিক আছে। তোমরা ল্যাটিন, আমার মনে হয় না দুইটা দেশের নাম একসাথে দেওয়া থাকবে, ল্যাটিন বা ইতালীয়, ঠিক আছে। তখন লিখেছিলাম ম্যানেজমেন্ট মানে কেমনে, MANAGEMENT, ম্যানেজমেন্ট, তাই না। কিন্তু এখন দেখো ম্যানেজমেন্টের যে ল্যাটিন বা ইতালীয় শব্দ থেকে এসেছে, এটা তোমার আমি কিভাবে লিখেছি, MANEGEIARE, খেয়াল করো, MANEGEIARE, ম্যানেজার, যার অর্থ টু ট্রেন আপ দ্য হর্সেস। বানানটা দেখো, টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ দেখা যাচ্ছে অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। অশ্ব অর্থ বুঝো তো,
এখানে ইংরেজিতেও লিখেছি টু ট্রেন আপ দ্য হর্সেস, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। আমি এটা বুঝিয়ে দিই তোমাদেরকে। অশ্ব কি আমরা চিনি সবাই, ঘোড়া। এখানে তোমার ঘোড়াকে প্রশিক্ষিত করে তোলার মাধ্যমে তোমাকে বোঝানো হয়েছে যে কালের বিবর্তনে মানুষকে তোমার প্রশিক্ষণ দিয়ে তার কাছ থেকে কাজ আদায় করার সাথে এটা সম্পৃক্ত। এই জন্য তোমার ঘোড়াকে কীরকম প্রশিক্ষণ দিয়ে ঘোড়াকে দৌড়ের উপযোগী করে তোলা হয় না, কেমন ট্রেনিং দেওয়া হয়, তাই না? ওরা তখন যারা তাদের যে মালিক তাদের কথার মতো তারা কি রেসে অংশগ্রহণ করে। ঠিক তেমনই একটা প্রতিষ্ঠানেও একজন, আমি তোমাদের বুঝাবো যে একজন ব্যবস্থাপক থাকেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একজন করে ব্যবস্থাপক থাকেন। উনি কিভাবে তার কর্মী বাহিনীকে কিভাবে পরিচালনা করেন সেটার সঙ্গেই তোমার এখানে তুলনা করা হয়েছে যে অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। কালের বিবর্তনে এটাকে তোমার মানুষকে দিয়ে পরে বোঝানো হয়েছে যে একটা প্রতিষ্ঠানে যে তোমার জনশক্তি থাকে, সেই জনশক্তিকে তোমার প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে তোমার প্রশিক্ষণ দিয়ে কর্মের উপযোগী করে তোলা হয়। এই জন্য বলা হয়েছে কি টু ট্রেন আপ দ্য হর্সেস, অশ্বকে প্রশিক্ষিত করে তোলা। আমি এই জিনিসটা তোমাদের মুছে দিই। বানানগুলি লিখেছে তো, পরীক্ষায় কিন্তু এগুলো আসবে, প্রত্যেকটা কিন্তু দরকারি জিনিস লিখেছি। এই ম্যানেজমেন্ট বানানটা জানতে হবে, ম্যানেজিয়ার বানানটা জানতে হবে, তারপর তোমার এই যে এখানে ল্যাটিন আছে, ইটালিও আছে। তোমাদের যে কোনো একটা দেওয়া থাকবে অবজেক্টিভ হয়তো, আর যদি দুইটা থাকে রোমানে থাকে তখন তোমার দুইটা নাম দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এই যে দুইটা নামই তোমাদের জানা থাকতে হবে। এখানে তোমার এটা নিয়ে মানে একটু মানে ইয়ে আছে, দ্বন্দ্ব আছে যে কোথা থেকে এসেছে, ইতালি থেকে এসেছে না ল্যাটিন থেকে এসেছে। এই জন্য দুইটা নামই ব্যবহার করা হয়েছে। আমি মুছে ফেললাম, ঠিক আছে? তোমরা দেখা যাচ্ছে তো ম্যানেজার বানানটা MANEGIARE। আচ্ছা থাক, আমি তারপরে তোমাদের বুঝিয়ে দেই যে ব্যবস্থাপনা কি, আমরা সাধারণত ব্যবস্থাপনা বলতে কি বুঝি। খুব মনোযোগ দিয়ে শুনো। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য, খেয়াল করো কি বলেছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণে, আবার খেয়াল করো, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত উপায় উপকরণকে তোমার কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস প্রচেষ্টা তাকে বলা হয় কি, ব্যবস্থাপনা। আবার বলছি, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপায় উপকরণের কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় ব্যবস্থাপনা। আমি এটা মুছে তোমাদের একটু লিখে দেই, তাহলে সুবিধা হবে। আমি লিখে নে তারপরে বলবো, ঠিক আছে? দেখো দেখা যায় কিনা, আমি এখন পড়ি, দেখো
কি লিখেছি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। এখন আমি জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই, তাহলে তোমাদের একদম সহজ হয়ে যাবে। আমি তোমাদের বললাম, এর আগে বলেছি যে প্রতিষ্ঠান, প্রত্যেকটা তোমার এতে একটা প্রতিষ্ঠান থাকে, তাই না? আমাদের কলেজটা যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, এরকম তোমার কারখানা, শিল্প কারখানাও এক একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানের কি থাকে? তোমার লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া কিন্তু তোমার কাজ হয় না। এই লক্ষ্যকে কেন্দ্র করে সব কাজ পরিচালিত হয়। তোমাদের যেরকম ভালো একটা রেজাল্ট করা তোমাদের একটা লক্ষ্য, আমাদেরও তোমাদের ভালো রেজাল্ট করানোর জন্যই কিন্তু আমরা এই যে ক্লাস নিচ্ছি, এটা কি আমাদের একটা লক্ষ্য, তাই না? তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণ, এই উপকরণটা আমি তোমাদের বুঝিয়ে দেব। উপকরণটা কি? উপকরণের কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলে। আমি এখানে যেহেতু আমরা কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে আমি তোমাদের আমাদের প্রতিষ্ঠান দিয়ে উদাহরণ দিতে পারি না? আমাদের এখানে ব্যবস্থাপকের প্রিন্সিপাল স্যার, এখন আমি তোমাদের পড়াচ্ছি, আমি ক্লাসে এখন আমি ব্যবস্থাপক, যে যেখানে থাকে সে সেখানকার ব্যবস্থাপক, ঠিক আছে? কিন্তু আমাদের কলেজের প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার, ব্যবস্থাপক। তাহলে ওনার লক্ষ্যটা কি? ওনার লক্ষ্য হচ্ছে আমাদের কলেজের ছাত্রীরা যেন ভালো একটা রেজাল্ট করে, সেই জন্যই কিন্তু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি, তাই না? তাহলে এই লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণ, এখানে উপকরণ আমি তোমাদের বুঝিয়ে দিব। এখানে দুই ধরনের উপকরণ আছে। কি উপকরণ? সেই উপকরণ তোমরা সেই উপকরণের মধ্যে পড়ো কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টা, সব ধরনের প্রচেষ্টা। ক্লাস যেহেতু বন্ধ আছে, তাহলে আমরা কি অনলাইন ক্লাস করছি, এটা একটা প্রয়াস প্রচেষ্টা। তাহলে এই লক্ষ্যকে কেন্দ্র করেই আমাদের সব প্রচেষ্টা পরিচালিত হচ্ছে। তাহলে এই যে আমি দেখো তোমাদের এই উপকরণ বলতে তোমার আমি তোমাদের বুঝিয়ে দেব পরবর্তীতে উপকরণটা কি। এখানে উপকরণ দুই ধরনের আছে। আমরা তোমরা যে ছাত্রছাত্রী সেই উপকরণের মধ্যে পড়ো। মানুষ একটা উপকরণ বা জনশক্তি। তারপর তোমার এই যে প্রয়াস প্রচেষ্টা, এই প্রয়াস প্রচেষ্টা যে চালান তাকে কি বলা হয়? ব্যবস্থাপক। তাকে কি বলা হয়? ব্যবস্থাপক। তাহলে এই প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার করে সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় তোমার ব্যবস্থাপনা। আর এই প্রয়াস প্রচেষ্টার সাথে যিনি যুক্ত থাকেন, সম্পৃক্ত থাকেন, তাকে কি বলা হয়? ব্যবস্থাপক। এটুকু বুঝতে পেরেছ? এখন আমি এটা মুছে দিই, তোমাদের উপকরণটা বুঝাই। খেয়াল করো, আমি তোমাদের উপকরণের কথা বলেছি। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে। কি উপকরণ থাকে? দুই ধরনের। একটা প্রতিষ্ঠানে কি থাকে? তোমার দুই ধরনের উপকরণ থাকে। এক হচ্ছে মানুষ বা জনশক্তি। আচ্ছা, একটা হচ্ছে তোমার মানুষ, তোমার এই মানুষকে তোমার বলা হয় মানবীয় উপকরণ। আমি বলেছি, আচ্ছা আগে একটু মুছি। আচ্ছা, এই দুই ধরনের উপকরণের একটা হচ্ছে তোমার মানবীয় উপকরণ। এক কি? মানবীয় উপকরণ। দুই নাম্বার হচ্ছে তোমার বস্তুগত উপকরণ। এই মানবীয় উপকরণের মধ্যে তোমার পড়ে তোমার মানুষ বা জনশক্তি।
মানবীয় উপকরণ কি লিখেছি? মানবীয় উপকরণ হচ্ছে তোমার মানুষ বা জনশক্তি, আর বস্তুগত উপকরণ হচ্ছে, খেয়াল করে আমি আগে লিখে নেই, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানে তোমার দুই ধরনের উপকরণ থাকে। একটা হচ্ছে তোমার মানবীয় উপকরণ, মানবীয় উপকরণ বলতে তোমার মানুষ এবং জনশক্তিকে বোঝানো হয়েছে। 2 নাম্বার হচ্ছে তোমার বস্তুগত উপকরণ। বস্তুগত উপকরণ কি কি লিখেছি? যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার, পদ্ধতি। এটা তোমাদের পরীক্ষায় কিভাবে আসে আমি তোমাদের বুঝিয়ে দিব। তোমার একটা প্রতিষ্ঠানে আমাদের সংজ্ঞায় কি বলেছি, যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় ব্যবস্থাপনা। আমি আবার বলছি, কি বলেছি? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য একটা প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় ব্যবস্থাপনা। তাহলে আমরা উপকরণটা বুঝেছি, 2 ধরনের উপকরণ। কি থাকে একটা প্রতিষ্ঠানে? তোমার মানুষ বা জনশক্তি থাকে, আর কি থাকে? তোমার যন্ত্রপাতি থাকে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান বলেছি, কিন্তু আমরা তো আসলে তোমার একটা কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠান, আমরা এগুলির কথাই বলবো বেশি, ঠিক আছে? উদাহরণটি বোঝানোর জন্য আমাদের কলেজের নামটা বলেছি। প্রতিষ্ঠানে কি থাকে? তোমার যন্ত্রপাতি থাকে, মালামাল থাকে, তারপরে তোমার অর্থ ছাড়া তো আর ব্যবসা হয় না, তারপরে তোমার ব্যবসা করতে হলে বাজার দরকার, তারপরে কোন পদ্ধতিতে বা কৌশল, ঠিক আছে? এটা তোমার পরীক্ষায় আসে। তোমার একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তোমার এই উপকরণের কার্যকর ব্যবহার করতে হবে। একজন ব্যবস্থাপক যত সুন্দর করে বা সুশৃঙ্খলভাবে এবং ধারাবাহিকভাবে তোমার এই উপকরণের ব্যবহার করতে পারবেন, তিনি তত বেশি সফল ব্যবস্থাপক হবেন। একজন ব্যবস্থাপককে কি করতে হবে? এই উপকরণগুলির তোমার কার্যকর ব্যবহার করতে হবে। আমরা বলেছি না যে এই উপকরণের কার্যকর ব্যবহারের প্রয়াস প্রচেষ্টাকে ব্যবস্থাপনা বলা হয়। আবার এই প্রয়াস প্রচেষ্টা যিনি চালান তাকে বলা হয় ব্যবস্থাপক। ব্যবস্থাপককে কি করতে হবে? এই উপকরণগুলির তোমার কার্যকর ব্যবহার করতে হবে এবং ধারাবাহিকভাবে। আমরা কি ধারাবাহিক নাটক দেখি না? কি একটার পর একটা আগের দিন যেটা থাকে সেখানে স্টপ করে দিয়ে আবার ওখান থেকে আবার শুরু হয়। তাহলে ধারাবাহিক নাটক যেরকম তোমার একটার পর একটা চলতে থাকে, ঠিক তেমনই একটা প্রতিষ্ঠানেও কার্যক্রম কি করতে হবে? ধারাবাহিকভাবে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হবে। ধারাবাহিকভাবে যদি তোমার কাজ পরিচালনা করা না হয়, তাহলে কাজ তোমার সুন্দর হবে না এবং সফল ব্যবস্থাপকও হওয়া যাবে না। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমি একটু মুছে দিই। আমরা উপকরণটা বুঝতে পেরেছি, তাই না? বাংলায় এখন তোমাদের ইংরেজিতেও আসে। তোমার পরীক্ষায় আসে, এই যে উপকরণটা লিখলাম 6M। 6M কি? ব্যবস্থাপনার 6M কি? আমি আগে লিখে নেই, তারপরে বলছি।
দেখো আমি ইংরেজিতে লিখেছি কি 6M ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট ও মেথড। দেখা যাচ্ছে তো? আমি যে তোমাদের বাংলায় তখন উপকরণ লিখেছিলাম, তখন লিখেছিলাম ম্যান। ম্যান দিয়ে তোমার মানুষ বা জনশক্তি, ঠিক আছে। মেশিন তোমার যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস মালামাল, মানি অর্থ, মার্কেট বাজার, মেথড তোমার পদ্ধতি। তোমাদের যদি পরীক্ষায় আসে তোমার ব্যবস্থাপনার 6M কি, তখন তোমরা কি লিখবে? ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট, মেথড। কেন 6M বলা হয়েছে? প্রত্যেকটা সামনের অক্ষর দেখো কি এম দিয়ে, তাই না? তাহলে ম্যানের বাংলা কি? মানুষ বা জনশক্তি, মেশিন যন্ত্রপাতি, ম্যাটেরিয়ালস মালামাল, মানি অর্থ, মার্কেট বাজার, মেথড পদ্ধতি। এই 6টা তোমার উপকরণ। এই উপকরণ ছাড়া একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কারখানা তোমার চলতে পারে না। এগুলি অবশ্যই দরকার, শুধু দরকার না, এইগুলি তোমার কার্যকর ব্যবহারের উপরে একটা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। আমরা সংজ্ঞায় কি বলেছি? যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য এতে নিয়োজিত উপকরণ। এখন তোমরা উপকরণ বুঝে ফেলেছো তো? 6M। এই উপকরণের কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকেই বলা হয় কি? ব্যবস্থাপনা। তাহলে একজন ব্যবস্থাপক কি করেন? উনার যে তোমার এই উপকরণগুলি আছে, এই উপকরণগুলির উনি কার্যকর ব্যবহারের চেষ্টা করেন এবং এগুলি কি করতে হবে? ধারাবাহিকভাবে সুশৃঙ্খলভাবে কাজগুলি করতে হবে। এখন এই উপকরণগুলির উপর ভিত্তি করে তোমার ব্যবস্থাপনার একটা সংজ্ঞা আমি তোমাদের লিখে দিচ্ছি, চমৎকার একটা সংজ্ঞা। বুঝে ফেললাম? খেয়াল করো, উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য এই যে তোমার নামগুলি লিখছে, এটা অবশ্যই যতদিন তোমরা তোমার পড়ালেখা করবে বা চাকরি যাওয়ার জন্য নামগুলি অবশ্যই মনে রাখতে হবে। খেয়াল করে দেখো কি লিখছি। প্রথমে লিখলাম পরিকল্পনা। উপকরণাদির কার্যকর ব্যবহার করে, সরি দুবার করে লিখে দিচ্ছি। লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়,
ও নিয়ন্ত্রণ কার্যকে কি বলে? ব্যবস্থাপনা বলে। আমি সরি, দেখো কি লিখেছি। উপকরণাদির কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, তোমার প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যকে তোমার ব্যবস্থাপনা বলে। এই সংজ্ঞাটা অবশ্যই তোমাদের শিখতে হবে। তোমাদের যেহেতু কমার্সের ছাত্রী, তোমাদের ব্যবসা, সংগঠন এবং ব্যবস্থাপনা ওইটা তোমাদের অবশ্যই ভালো জানতে হবে। ব্যবসার সংজ্ঞা যেমন জানতে হবে, তেমন ব্যবস্থাপনার সংজ্ঞাটা সব সময় তোমাদের জানতে হবে, ঠিক আছে? এবং পরীক্ষায় তো অবশ্যই আসে সব সময়। তাহলে কি লিখতে হবে? যে উপকরণাদির কার্যকর, এতক্ষণ তো আমরা উপকরণ পড়লাম, তাই না? উপকরণ তো এখন তোমরা চিনে ফেলেছো। একটা ব্যবস্থাপনার উপকরণ কি 6M বললাম। সেই উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে অবশ্যই পৌঁছতে হবে। লক্ষ্য কি? একটা ব্যবসার লক্ষ্য কি? আমরা ব্যবসা পড়েছিলাম প্রথম দিন। ব্যবসার লক্ষ্য কি? তোমার মুনাফা অর্জন করা, তাই না? আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য ভালো রেজাল্ট, ব্যবসার লক্ষ্য হচ্ছে তোমার মুনাফা অর্জন করা। তাহলে উপকরণাদি কার্যকর ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয়, নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। একটা প্রতিষ্ঠানে তোমার প্রথম কাজ শুরু হয় তোমার পরিকল্পনা দিয়ে। কি দিয়ে? তোমার পরিকল্পনা দিয়ে। পরিকল্পনা ছাড়া কাজ হয় না। এই যে আমি তোমাদের ক্লাসে আসছি, অবশ্যই কিভাবে পড়াবো এটা পরিকল্পনা অবশ্যই করেছি। তাহলে এবং সবশেষে কি করতে হয়? তোমার নিয়ন্ত্রণ। এগুলি আমি তোমাদের পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব সংজ্ঞা সহকারে। পরিকল্পনা কি? প্রত্যেকটা কাজ আমাদের এই ব্যবস্থাপনা চ্যাপ্টারটাই হচ্ছে তোমার প্রত্যেকটা নাম দিয়ে একটা চ্যাপ্টার। বুঝতে পেরেছ? কিভাবে কোন সংজ্ঞা সমস্ত কিছুই তোমাদের আমি ইনশাআল্লাহ পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ব্যবস্থাপনা সংজ্ঞাটা কি বুঝলাম? যে আমরা যতক্ষণ উপকরণ বললাম, যে ব্যবস্থাপনা তোমার একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, মানবীয় উপকরণ এবং বস্তুগত উপকরণ। আমরা উপকরণের নামগুলি বুঝে ফেলেছি। সেই উপকরণগুলির কার্যকর ব্যবহার করে তোমার লক্ষ্যে পৌঁছতে হলে তোমার কি করতে হবে? পরিকল্পনা করতে হবে, তারপর সংগঠন করতে হবে, কর্মী সংস্থান মানে কর্মী জোগাড় করতে হবে, তারপর তাদেরকে নির্দেশনা দিতে হবে, প্রেরণা, সমন্বয় করতে হবে, নিয়ন্ত্রণ কার্যকে বলা হয় তোমার ব্যবস্থাপনা। বুঝেছ নিশ্চয়ই? আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিয়ে তোমাদের ক্লাসটা শেষ করব। ব্যবস্থাপনাটা কি? মনে করো জনাব মিজানের একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ঠিক আছে? সেই তোমার ব্যবসা প্রতিষ্ঠান এখন তার অনেক বড়। এখন যেহেতু তার ব্যবসা প্রতিষ্ঠান বড়, তাহলে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে তোমার কি করতে হবে? তোমার আরো বেশি লোকের দরকার, জনশক্তি দরকার। আমরা প্রথমে কি বলেছি? মানবীয় উপকরণ। তাহলে মানবীয় উপকরণ, তাহলে উনি কি করলেন? তার প্রতিষ্ঠানে আরো বেশি লোকের তোমার সংস্থান করলেন, ঠিক আছে? তারপরে ধাপে ধাপে দেখো কিভাবে যায়। উনি ওনার প্রতিষ্ঠানে যে তোমার লোকজন আছে, উনি কি করেন? তাদের তোমার কাজে তদারকি করেন, দেখাশোনা করেন, ঠিক আছে? তারপরে তাদের যেন যারা কর্মী বাহিনী আছে তারা যেন তাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ তোমার পরিচালনা করতে পারেন, সেই জন্য উনি কি করেন? সবসময় তার কাজগুলি দেখাশোনা করেন। তারপরে তাদের কাছ থেকে তারপরে তোমার আরো কাজ ভালো পাওয়ার জন্য তারপরে উনি কি করেন? তোমার প্রশিক্ষণের ব্যবস্থা করেন। কি করেন? প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তারপরে তোমার উনি ওনাদের কাছ থেকে তোমার কাজ, একটা প্রতিষ্ঠানে যে কর্মী বাহিনী থাকে তাদেরকে শুধুমাত্র কাজ করলে হবে না, তাদেরকে কি করতে হবে? বিভিন্ন সুযোগ সুবিধাও দিতে হয়, তাই না? কাজ আদায় করতে হলে, ভালো মনে কাজ করতে হলে বিভিন্ন সুযোগ সুবিধা দিতে হয়। এই সুযোগ সুবিধাটা এখানে তোমার লেখা হয়েছে না, প্রেরণা। এটা আমি তোমাদের পরবর্তীতে বুঝিয়ে দিব। এই প্রেরণা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কি করেন? তার কর্মী বাহিনীর কাছ থেকে কাজ আদায়ের চেষ্টা করেন। তারপরে কি করেন? উনি দেখেন যে তার প্রতিষ্ঠানে যে কাজ পরিচালনা হচ্ছে তাদের যদি কোনো ভুল ত্রুটি আছে কিনা সেইগুলি উনি সংশোধনের ব্যবস্থা করেন। কি করেন? তোমার সংশোধনের ব্যবস্থা করেন। যে নিয়ন্ত্রণটা আমরা এটা পরবর্তীতে যখন বুঝাবো তখন তোমরা বুঝতে পারবে। তখন সংশোধনের ব্যবস্থা করেন। এরপরেও যদি তোমার কোনো ভুল ত্রুটি থাকে, ওনার যে তোমার বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার বিভিন্ন বিভাগ থাকে, ওনাদের সাথে তোমার আলোচনা করে কিভাবে সমস্যার সমাধান করা যায়, পরবর্তী পদক্ষেপ কি সেটা নিয়ে উনি আলোচনা করেন। এখন
এই যে উনি কি করলেন, তোমার শুরুতে একটা ছোট প্রতিষ্ঠান ছিল, এখন ওনার প্রতিষ্ঠান অনেক বড়, বিভিন্ন কাজগুলি আমি বললাম তাই না, ধাপে ধাপে উনি তার প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এই যে তোমার প্রয়াসটা চালিয়েছেন, এখন উনি একজন সফল ব্যবস্থাপক। উনি কি করেছেন, বিভিন্ন প্রয়াস প্রচেষ্টা চালিয়েছেন না, এখন তিনি একজন সফল ব্যবস্থাপক। আমরা তাহলে জনাব মিজানকে একজন ব্যবস্থাপক বলতে পারি, সফল ব্যবস্থাপক, কারণ ওনার প্রতিষ্ঠানটা ছিল একটা ছোট প্রতিষ্ঠান, এখন অনেক বড় হয়েছে, বুঝেছ? তাহলে ওনাকে আমরা কি বলবো, একজন সফল ব্যবস্থাপক। আর ওনার যে তোমার কাজ, সেটাকে বলবো ব্যবস্থাপনা। এখন আমি যে প্রথমে সংজ্ঞাটা বলেছিলাম, দেখো তো এখন মিলে কিনা। কি বলেছিলাম, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উপকরণাদির কার্যকর ব্যবহারের সকল প্রয়াস প্রচেষ্টাকে বলা হয় ব্যবস্থাপনা। কি বলেছিলাম, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, তাহলে উনার লক্ষ্যটা কি, মুনাফা অর্জন করা। তাহলে উনি যে মুনাফা অর্জন করবেন, তাহলে বিভিন্ন রকম প্রয়াস প্রচেষ্টা চালিয়েছেন। আমরা এই উদাহরণটার মধ্যে বললাম না, ধাপে ধাপে উনি কি করেছেন, তোমার বিভিন্ন প্রয়াসটা চালিয়েছেন। এই জন্য তুমি একজন সফল ব্যবস্থাপক এবং ওনার কাজটাকে বলা হয় ব্যবস্থাপনা। বুঝেছো নিশ্চয়ই? আমি তোমাদের বুঝাতে পেরেছি যে ব্যবস্থাপনাটা কি। এটা তোমাদের অবশ্যই কি মাথায় রাখতে হবে। আমি আজকে আর তোমার ক্লাস দীর্ঘায়িত করব না। এই যতটুকু পড়িয়েছি এটা মনোযোগ সহকারে পড়বে, মনে রাখার চেষ্টা করবে, তাহলেই ইনশাল্লাহ ভালো করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।